আমি অনেক আগেই শুনেছি, সম্ভবত তার জমির নিচের জলস্তর আলাদা। আমরা তো গ্রামের মানুষ, এত কথা বুঝি না। আচ্ছা, একটু জল যদি দাও, আমি রতন সাহেবের সাথে দেখা করে আসি, হয়তো এই সমস্যার কিছু একটা উপায় থাকতে পারে। এই নিন, তিনি খুব ভালো মানুষ, আপনাকে নিশ্চয়ই সাহায্য করবেন। হচ্ছে না না, বিষয়টা সুবিধের নয়। এতে মাটির ভারসাম্য নষ্ট হয়েছে। এক জায়গায় বিষ, অন্য জায়গায় অমৃত থাকতে পারে। তোমাদের গ্রামে যে রতন সাহেবের ভালো ফসল হয়, তার জমি কোন দিকে? ওই যে পূর্ব দিকে, ওই নিম গাছটার পাশে। কিন্তু আপনি জানলেন কি করে? যেখানে গাছপালা সতেজ, সেখানে মাটির গভীরে জল ভালো হওয়া তো স্বাভাবিক, আর সে কথা আমি হচ্ছে। আপনি জলের স্বাদে এত কিছু বুঝতে পারলেন? অনেক কিছু জানেন মনে হয় আপনি। আমি ঘুরে ঘুরে বেড়াই, কত মানুষজনের রোজ দুঃখ সুখ দেখি, কিন্তু এত বড় একটা গ্রাম আর শুধু নোনা জল, আশেপাশে নদী নেই, জিনিস আমাকে বড্ড ভাবাচ্ছে। নদী অনেক দূরে, গ্রামের মাটির নিচের জলস্তরই এই সমস্যা। শুনেছি আগে ভালোই ছিল, কিন্তু বছর খানেক থেকে এমন হচ্ছে। জল খেয়ে মানুষ বাঁচে কিভাবে? অভ্যাস। আর এখান থেকে অনেক দূরে রতন কাকার জমির কাছাকাছি একটা ছোট্ট পোখরার জল একটু কম নোনা, সেখান থেকে কষ্ট করে আনি। আজ সেখানেই হাঁড়ি নিয়ে যাচ্ছিলাম। তোমাদের এখানে জল পাওয়া মনে হচ্ছে সত্যি খুব কষ্টের বিষয়। তবুও এত কষ্টের মধ্যে পানীয় জল দেওয়ার জন্য ধন্যবাদ। আমি চলি। একটা কথা বলবো, এই জল শুধু শুধু নোনা না, এতে খনিজের স্বাদ অনেক বেশি। মাটির অনেক গভীর থেকে উঠে আসা জল মনে হচ্ছে। আসুন, তবে তবে যদি খুব অসুবিধে হয়, তবে অন্য কোথাও যাচ্ছি। না না, সেজন্য না, আসুন। কিন্তু আমাদের এখানকার জল একটু নোনতা ধরনের, তাই বলছিলাম হয়তো আপনার অসুবিধা হতে পারে। এরকম নোনা জল কেন? হ্যাঁ, আমাদের গ্রামের জলই এমন, মিষ্টি জল পাওয়া যায় না এদিকে। তাও এই জল খাওয়ার জন্যই রোজ মারামারি হচ্ছে। গরমে জল বাড়িতে কেউ আছেন? একটু জল চাই। তৃষ্ণায় গলা শুকিয়ে একেবারে ফেটে যাওয়ার অবস্থা হলো যে। হবে, চুপ করে থাকলে ও আরো বাড়বে। যেভাবে ও রতন কাকাকে নিয়ে নোংরা কথা ছড়াচ্ছে, বাজারে সেরকম আমাদের সাথেও করবে। তাই ঘুরে দাঁড়াতেই হবে আমাদের। কি, রতন? আরে সে তো খুব ভালো মানুষ, চাষি বেচারা। হ্যাঁ, কারণ তার জমিতে ভালো ফসল হয়। কমল বলে ও জাদু জানে। আসল কথা, রতন কাকা পরিশ্রমী, আর সেজন্যই কমল ওকে হিংসা করে। ঠিক আছে, অনেক কথা বললাম, তুমি এখন বিশ্রাম নাও। আমি জল নিয়ে আসছি। আমি কমলকে বেশ করে কথা শুনিয়ে আসবো, দেখি বেটা কি করে। যদি জল নষ্টও হয়, ওর কি মারধর করার কোনো অধিকার আছে? আমি ওকে দেখে নেব। না মা, ওর সাথে পাল্লা দিতে যাস না। ও একটা মস্ত শয়তান, তোর অনেক বড় অনিষ্ট করে দিতে পারে। তুমি বুঝতে পারছো না ঠাকুমা, এরকম ভাবে অত্যাচার সহ্য করা যায় না। পাল্লা যে করেই হোক দিতেই হবে। লাগছে ঠাকুরমা, ওই নরপশুটার জন্য তোমার বড্ড কষ্ট হলো। না বাছা, ব্যথা বেশি লাগেনি, তবে অপমানটা সইতে পারছি না। একটা ফুটো মাটির হাঁড়ির চেয়েও কি একজন বৃদ্ধার মান সম্মানের মূল্য কম রে মা? ওর এই অহংকারের কারণ হচ্ছে ওর দোকান, আর এই গ্রামের সবাইকে নোনা জলের জন্য ওর ওপর নির্ভর করতে হয়। সেই জন্য পয়সা রোজগার করে ভালো, আর তাই ওর অত অহংকার। বুড়ো বয়সে বুদ্ধি নেই নাকি? হ্যাঁ, এই জল নষ্ট করা মানে গ্রামের সম্পদ নষ্ট, এটুকু বোঝবার ক্ষমতা নেই। চারো বাবা, ওরে ওরে বাঁচা। কি করছো তুমি? মাথা মনে হচ্ছে তোমার খারাপ হয়েছে। এটাই হচ্ছে শিক্ষা, যাতে পরের বার মনে থাকে। এই পশুর মতো ব্যবহার আমরাও মনে রাখবো। চলে যাও, চলে যাও এখান থেকে বলছি। দেখে নেব, পরের বার যদি দেখি এই কুয়োর জলে ফেলে মারবো, এই আমি বলে যাচ্ছি।
দুর্ঘটনায় হাত ফসকে ভেঙে গেছে। দুর্ঘটনা? এই গরমে যখন গোটা গ্রাম নোনা জল খাচ্ছে তখন তোমার নাটকের দুর্ঘটনা? এই এত মূল্যবান জল মাটিতে ফেলে দিলে, এই সালা সালা। কমলদা, ঠাকুমার হাত থেকে পিছলে পড়ে গেছে, ইচ্ছে করে কেউ কি করে? বুড়ো দোকানে যদি দেখে ফেলে তাহলে জন নষ্ট করার অপরাধে এই বয়সে আমাকে ধরে মারবে। সে কিছু বললে আমি তার সাথে কথা বলবো। দাঁড়াও! যাচ্ছ কোথায়? কে এখানে জল নষ্ট করলো? না বাবা, আমার হাতেই হয়েছে, তবে ইচ্ছে করে করিনি। ও ঠাকুমা, কি হলো? হাঁড়ি? এ বাবা, হাঁড়ি তো দেখছি তোমার ভেঙে গেছে। সব সব নষ্ট হয়ে গেল রে মা। এখন এই বুড়ো বয়সে আবার তুলতে হবে, আর পারি না এই কষ্ট। কেঁদো না ঠাকুমা, কেঁদো না। হাঁড়ি ভাঙবে, নতুন হবে, তার জন্য দুঃখ করার কি আছে? তুমি একটু শান্ত হয়ে বসো, আমি অন্য হাঁড়িটা ভরছি। তুই বুঝতে পারছিস না রে মা, ওই কমল আরে বাপ রে, এই বুড়ো হাতে আগের মতো আর জোর পাই না। পারলাম না, না, এত কষ্ট করে এই বয়সে আর জল তোলা সম্ভব নয়। হায় রে ওপরওয়ালা, এ কি কষ্ট দিচ্ছ তুমি? আরে বাপ রে, এই বুড়ো হাতে আগের মতো আর জোর পাই না। পারলাম না, না, এত কষ্ট করে এই বয়সে আর জল তোলা সম্ভব নয়। হায় রে ওপরওয়ালা, এ কি কষ্ট দিচ্ছ তুমি? ও ঠাকুমা, কি হলো? হাঁড়ি? এ বাবা, হাঁড়ি তো দেখছি তোমার ভেঙে গেছে। সব সব নষ্ট হয়ে গেল রে মা। এখন এই বুড়ো বয়সে আবার তুলতে হবে, আর পারি না এই কষ্ট। কেঁদো না ঠাকুমা, কেঁদো না। হাঁড়ি ভাঙবে, নতুন হবে, তার জন্য দুঃখ করার কি আছে? তুমি একটু শান্ত হয়ে বসো, আমি অন্য হাঁড়িটা ভরছি। তুই বুঝতে পারছিস না রে মা, ওই কমল দোকানে যদি দেখে ফেলে তাহলে জন নষ্ট করার অপরাধে এই বয়সে আমাকে ধরে মারবে। সে কিছু বললে আমি তার সাথে কথা বলবো। দাঁড়াও! যাচ্ছ কোথায়? কে এখানে জল নষ্ট করলো? না বাবা, আমার হাতেই হয়েছে, তবে ইচ্ছে করে করিনি। দুর্ঘটনায় হাত ফসকে ভেঙে গেছে। দুর্ঘটনা? এই গরমে যখন গোটা গ্রাম নোনা জল খাচ্ছে তখন তোমার নাটকের দুর্ঘটনা? এই এত মূল্যবান জল মাটিতে ফেলে দিলে, এই সালা সালা। কমলদা, ঠাকুমার হাত থেকে পিছলে পড়ে গেছে, ইচ্ছে করে কেউ কি করে? বুড়ো বয়সে বুদ্ধি নেই নাকি? এই জল নষ্ট করা মানে গ্রামের সম্পদ নষ্ট, এটুকু বোঝবার ক্ষমতা নেই? চারো বাবা, ওরে ওরে বাঁচা। কি করছো তুমি? মাথা মনে হচ্ছে তোমার খারাপ হয়েছে। এটাই হচ্ছে শিক্ষা, যাতে পরের বার মনে থাকে। এই পশুর মতো ব্যবহার আমরাও মনে রাখবো। চলে যাও, চলে যাও এখান থেকে বলছি। দেখে নেব, পরের বার যদি দেখি এই কুয়োর জলে ফেলে মারবো, এই আমি বলে যাচ্ছি। লাগছে ঠাকুরমা, ওই নর পশুটার জন্য তোমার বড্ড কষ্ট হলো। না বাছা, ব্যথা বেশি লাগেনি, তবে অপমানটা সইতে পারছি না। একটা ফুটো মাটির হাঁড়ির চেয়েও কি একজন বৃদ্ধার মান সম্মানের মূল্য কম রে মা? ওর এই অহংকারের কারণ হচ্ছে ওর দোকান, আর এই গ্রামের সবাইকে নোনা জলের জন্য ওর উপর নির্ভর করতে হয়। সেই জন্য পয়সা রোজগার করে ভালো, আর তাই ওর অত অহংকার। যদি জল নষ্টও হয়, ওর কি মারধর করার কোনো অধিকার আছে? আমি ওকে দেখে নেব।
না মা, ওর সাথে পাল্লা দিতে যাস না। ও একটা মস্ত শয়তান, তোর অনেক বড় অনিষ্ট করে দিতে পারে। তুমি বুঝতে পারছো না ঠাকুমা, এরকম ভাবে অত্যাচার সহ্য করা যায় না। পাল্লা যে করেই হোক দিতেই হবে। চুপ করে থাকলে ও আরো বাড়বে। যেভাবে ও রতন কাকাকে নিয়ে নোংরা কথা ছড়াচ্ছে, বাজারে সেরকম আমাদের সাথেও করবে। তাই ঘুরে দাঁড়াতেই হবে আমাদের। কি, রতন? আরে সে তো খুব ভালো মানুষ, চাষি বেচারা। হ্যাঁ, কারণ তার জমিতে ভালো ফসল হয়। কমল বলে ও জাদু জানে। আসল কথা, রতন কাকা পরিশ্রমী, আর সেজন্যই কমল ওকে হিংসা করে। ঠিক আছে, অনেক কথা বললাম, তুমি এখন বিশ্রাম নাও। আমি জল নিয়ে আসছি। আমি কমলকে বেশ করে কথা শুনিয়ে আসবো, দেখি ব্যাটা কি করে। এ বাড়িতে কেউ আছেন? একটু জল চাই। তৃষ্ণায় গলা শুকিয়ে একেবারে ফেটে যাওয়ার অবস্থা হলো যে। আসুন, তবে তবে যদি খুব অসুবিধে হয়, তবে অন্য কোথাও যাচ্ছি। না না, সেজন্য না, আসুন। কিন্তু আমাদের এখানকার জল একটু নোনতা ধরনের, তাই বলছিলাম হয়তো আপনার অসুবিধা হতে পারে। এরকম নোনা জল কেন? হ্যাঁ, আমাদের গ্রামের জলই এমন। মিষ্টি জল পাওয়া যায় না এদিকে, তাও এই জল খাওয়ার জন্যই রোজ মারামারি হচ্ছে। গরমে জল খেয়ে মানুষ বাঁচে কিভাবে? অভ্যাস। আর এখান থেকে অনেক দূরে রতন কাকার জমির কাছাকাছি একটা ছোট্ট পোখরার জল একটু কম নোনা, সেখান থেকে কষ্ট করে আনি। আজ সেখানেই হাঁড়ি নিয়ে যাচ্ছিলাম। তোমাদের এখানে জল পাওয়া মনে হচ্ছে সত্যি খুব কষ্টের বিষয়। তবুও এত কষ্টের মধ্যে পানীয় জল দেওয়ার জন্য ধন্যবাদ। আমি চলি। একটা কথা বলবো, এই জল শুধু শুধু নোনা না, এতে খনিজের স্বাদ অনেক বেশি। মাটির অনেক গভীর থেকে উঠে আসা জল মনে হচ্ছে। আপনি জলের স্বাদে এত কিছু বুঝতে পারলেন? অনেক কিছু জানেন মনে হয় আপনি। আমি ঘুরে ঘুরে বেড়াই, কত মানুষজনের রোজ দুঃখ সুখ দেখি, কিন্তু এত বড় একটা গ্রাম আর শুধু নোনা জল, আশেপাশে নদী নেই, জিনিস আমাকে বড্ড ভাবাচ্ছে। নদী অনেক দূরে, গ্রামের মাটির নিচের জলস্তরই এই সমস্যা। শুনেছি আগে ভালোই ছিল, কিন্তু বছর খানেক থেকে এমন হচ্ছে। না না, বিষয়টা সুবিধের নয়। এতে মাটির ভারসাম্য নষ্ট হয়েছে। এক জায়গায় বিষ, অন্য জায়গায় অমৃত থাকতে পারে। তোমাদের গ্রামে যে রতন সাহেবের ভালো ফসল হয়, তার জমি কোন দিকে? ওই যে পূর্ব দিকে, ওই নিম গাছটার পাশে। কিন্তু আপনি জানলেন কি করে? যেখানে গাছপালা সতেজ, সেখানে মাটির গভীরে জল ভালো হওয়া তো স্বাভাবিক। আর সে কথা আমি অনেক আগেই শুনেছি। সম্ভবত তার জমির নিচের জলস্তর আলাদা। আমরা তো গ্রামের মানুষ, এত কথা বুঝি না। আচ্ছা, একটু জল যদি দাও, আমি রতন সাহেবের সাথে দেখা করে আসি। হয়তো এই সমস্যার কিছু একটা উপায় থাকতে পারে। এই নিন। তিনি খুব ভালো মানুষ, আপনাকে নিশ্চয়ই সাহায্য করবেন।